আলহামদুলিল্লাহ, ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ ট্যুরে বের হলাম। আমাদের এই ভ্রমণটা ছিল একটু অন্যরকম, কারণ এখানে আমাদের এলাকার মুরব্বি থেকে শুরু করে সব বয়সের ভাইয়েরা ছিলেন। তো আমরা যেহেতু ওইখানে গিয়ে খাসি জবাই দিয়ে বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানির যাবতীয় মশলা, তেল, আরও যা যা দরকার ছড়ি থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের সাথে নিয়ে নিলাম। রসুন বাটা, পেঁয়াজ বাটা, মহারাজ গাওয়া ঘি এবং পাউডার দুধ, এক কথায় যাবতীয় মশলা সব কিছু আমরা সাথে নিয়ে নিলাম। তো আজকে আমরা যেখানে যাব এটা হলো মেঘনা, মাঝখানে একটা দ্বীপ, চারদিকে পানি, মাঝখানে একটা দ্বীপ। বুঝতেই পারছেন, যদি চারদিকে পানি হয় মাঝখানে একটা দ্বীপ থাকে, এটা অসম্ভব ভালো লাগে, সুন্দর ভালো লাগে। তো আমরা সেখানে চলে আসলাম। এই যে দেখেন ভাইয়েরা ভিডিও করতেছে, চারদিক দিয়ে পানি, মাঝখানে কিন্তু এই দ্বীপটা যেখানে আমরা হাঁটতেছি। আর আমাদের মুরব্বিদের থেকে শোনা দ্বীপটা বয়স নাকি 30 থেকে 40 বছর হয়েছে। আর গাছগুলো দেখেই বুঝতে পারছেন, কারণ এত বড় বড় গাছ তো আর অল্প দিনে হয় নাই। তো এই দ্বীপটাতে মানুষ আসে, বেড়ায়, সারাদিন ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। আর যারা আসে অধিকাংশই তারা ভোজনের ব্যবস্থা করে আসে। কেউ খাসি নিয়ে আসে, কেউ গোস্ত নিয়ে আসে, সারাদিন ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, অতঃপর তারা খাওয়া দাওয়া করে এখান থেকে বিদায় নেয়। তো আমরাও আজকে সারাদিন ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, আমাদের সাথেই থাকুন। অবশেষে আমরা চলে আসলাম এই দ্বীপের সবচেয়ে সুন্দর যে জায়গাটা, যেখানে সবাই আসে ছবি ওঠায়, ঘোরাঘুরি করে। দেখেন এখানে এক পাশে নদী আর এক পাশে জঙ্গল, ভিউটা কত সুন্দর, আবার ঠান্ডা বাতাস, আসলে মন শীতল জুড়িয়ে যাওয়ার মতো একটি জায়গা। তো আলহামদুলিল্লাহ আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম, সবাই মিলে ছবি উঠালাম, ঘোরাঘুরি করলাম। দুপুর হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। তো নৌকা ছাদে বসে আমরা খাবার শেষ করলাম, এবার আমাদের বাড়িতে আসার পালা। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।